আমি তো ওই দিন হচ্ছে যে কিছু জলপাই কাটছিলাম, পরশুদিন মনে হয়। তো তারপর হচ্ছে অল্প কিছু কাটছিলাম, পরে কালকে আমার হাজবেন্ড আরো বেশ কিছু জলপাই কাটছে। কাটার পরে এইগুলো হচ্ছে যে হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এসব দিয়ে মাখায়া ছাদে দিছিলাম। তো এইগুলো হচ্ছে, এই জলপাইগুলো হচ্ছে সরিষার তেলে দেওয়া রাখবো, আরো একটু শুকাইলে তারপর সরিষার তেলে দেওয়া রাখবো। মানে এটা অনেক দিন যাবো সংরক্ষণ করা যায়, বছরও সংরক্ষণ করা যায়। পরে ওই তেলটা দিয়া মুড়ি টুড়ি, ভর্তা টর্তা খাওয়া যায়, অনেক ভালো লাগে। এটা হচ্ছে যে আমার মা এইভাবে করে দেওয়া রাখে আর কি, অনেক দিন থাকে। আবার ওইখান থেকে এই জলপাইগুলো উঠে খাওয়া যায়, এর জন্য হচ্ছে কিছু জলপাই এরকম ভাবে দেওয়া হয়েছে শুটকি টাইপ। আর এই জলপাইগুলো হচ্ছে কি, জলপাই নিয়ে আসার পরে এইগুলো হচ্ছে যে বেশি নরম হয়ে গেছিল, এগুলো একদম শক্ত শক্ত ছিল, এগুলো একদম মানে পাকা জলপাই ছিল আর কি, এগুলা অল্প। তো পরে এগুলারে হচ্ছে যে আমি লবণ, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে যে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এইসব দিয়ে একদম মাখাইছি চটকায়। তারপরে এগুলারে আর কি একটু শুকাইছি, এগুলারে আর একটু শুকাইতে হবে। তারপরে এগুলা খালি খালি খাইতে অনেক ভালো লাগে। এইটা ভইরা দিছিলাম, শুকায়া এখন এতটুকু হয়ে গেছে। যখন চটকায় মাখায় দিছিলাম অনেকটা মনে হইতেছিল, কিন্তু এখন শুকায় এতটুকু হয়ে গেছে। এগুলোতে আরো রোদ দিতে হবে, তারপর আর কি সিস্টেম করব। আর এইখানে হচ্ছে আরো অনেক জলপাই আছে, এগুলাতে হচ্ছে যে আচার দিব। আমি কখনোই আচার টাচার দেই নাই, জানি না দিতে পারবো কিনা। এগুলো এখন এইভাবেই আছে।